ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি ওল ভর্তা। এই সিজনে ওল বাজারে প্রচুর বেরিয়েছে, আর প্রথম পাতে যদি একটু ওল ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় তাহলে যেন ভাতের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, প্রথমে ওলটাকে আমি দু টুকরো করে নিচ্ছি, দিয়ে ওলের যে শুকিয়ে যাওয়া অংশগুলো সেগুলো একটু কেটে নিতে হবে। এগুলো থাকলে মুখ চুলকোবে। আর দেখবেন যদি ওল কাটার সময় হাত চুলকোয় তাহলে ভাববেন যে একটু মুখ চুলকানোর ভয় থাকবে, তাহলে সেই সময় কি করবেন, একটু টক ব্যবহার করবেন, তাহলে আর মুখ চুলকোবে না। ছোট ছোট করে টুকরো করে ওলগুলো কেটে নিয়ে এবার একটু ধুয়ে নিচ্ছি। ধোয়ার সময় আমি একটু লবণ ব্যবহার করলাম, লবণ দিয়ে একটু কচলে কচলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারেই ওল সেদ্ধ দেবেন, আর সামান্য জল দিলাম। অনেকে ভাতে ওল সেদ্ধ দেয়, কিন্তু ভাত পুরো লাল হয়ে যায়, ভাতটা খেতে আর ভালো লাগে না। সেই জন্য প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি দিলেই ওল একদম মোমের মতো নরম হয়ে যাবে। এবার 2 রকম সর্ষে আমি ছাকনাতে নিয়ে ধুয়ে নিয়েছি, আর নিলাম কয়েকটা 4 টুকরো মতো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ, লঙ্কা আর সর্ষেটা একটু ভালো করে বেটে নিচ্ছি। এইভাবে একবার সত্যি ওল মেখে দেখবেন। তারপরে সেদ্ধ ওলগুলো দিয়ে দিলাম। হাতে করে যেগুলো নরম হয়ে গেছে সেগুলো হাতে করে দিয়ে দিলাম, আর যদি একটু মনে হচ্ছে শক্ত আছে সেটা একটু শিলপাটাতে পিষে নিচ্ছি। বাস, এবার লঙ্কা, সর্ষে আর লবণ দিয়ে ওলটা ভালো করে মেখে নেব। তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। বাস, এবার ভালো করে শিলপাটাতেই আমি ওলটা মেখে নিচ্ছি। একটু গরম, হাত দিতে অসুবিধা হচ্ছে, কিন্তু গরম গরম মাখলে আমার মনে হয় আরও ভালো লাগে। এবার লেবু দিয়ে দিচ্ছি আমি 1 কোয়া। আপনারা যে যেমন টক খেতে পছন্দ করেন সেইভাবে লেবু ব্যবহার করবেন। দেখুন, কোনো ঝামেলা নেই, সুন্দর করে ওল বাটা হয়ে গেল। আমার ওলের অনেক রেসিপি এখনও ভিডিও দেওয়া আছে, যেমন ওল চিংড়ি আছে, ওল দিয়ে ইলিশ মাছ আছে। আপনারা চাইলে ওলের রেসিপি আমার ভিডিওতে দেখতে পারেন। এবার বাটিতে তুলে নিলাম। বাস, উপরে একটা কাঁচা লঙ্কা, গরম গরম ভাতে ওল সেদ্ধ, আর কিছু লাগবে না। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।